বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দোকানের মামাদের মতো করে চটপটি রেসিপি। আমরা সহজেই দোকানের মামাদের মতো মজাদার করে বাসায় চটপটি তৈরি করতে পারবো। আর এর সাথে থাকবে মশলাটা তৈরি। ফুচকাটাও আমি বাসায় নিজেই তৈরি করে নেব। স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করতে চাইলে যে কেউ এই রেসিপিটা দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। এর জন্য প্রথমে আমি চটপটির ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সাথে লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এরপর আমি মশলাটা তৈরি করে নেব। আমরা যদি এরকম টাটকা ফ্রেশ মশলাটা বাসায় তৈরি করে নিয়ে তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে। আমি এখানে জিরা, মিষ্টি জিরা, ধনিয়া, শুকনো মরিচ, তেজপাতা নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি বিট লবণটা পরে এড করে নিব। এটাকে এবার একটু তাওয়াতে গরম করে আমি একটা মিক্সিতে করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এই ফ্রেশ মশলাটার কারণে চটপটিটা খেতে আরও বেশি মজা লাগবে। এরপর আমি তেঁতুলের গাঁটটা বের করে নিব। তেঁতুলের গাঁটটাকে আমি হাত দিয়ে কষলিয়ে এটাকে ছেঁকে নেব। এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, আমার মতো যারা ভিডিও দিতে দিতে বিরক্ত হয়ে গেছেন, যাদের ভিডিওটা ভাইরাল হয় নাই বলতেছিলাম, তাদের কথা আমি দেখেছি অনেকের ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। 2-3 বছর দিয়েও মনের কষ্টে বন্ধ করে দিয়েছেন। আমি এখনও মাঝে মধ্যে ভিডিওটা ছাড়ি, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে। আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো ভিডিওটা ভাইরাল হতে পারে। যারা অনেকেই আছেন ক্যামেরার সামনে এসে নিজেদের পেজ দেখে বিভিন্ন জিনিসের ভিডিও করেন, তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আবার দেখে অনেকে কমেন্ট করেন এত রকম ভিডিও ছাড়ার জন্য। আসলে আপনারা যেগুলো দেখতে পছন্দ করেন, মানুষ যদি চেহারা নিয়ে সামনে আসে সেসব ভিডিওগুলোই ভাইরাল হয়। আমাদের মতো যারা পর্দার আড়াল থেকে কথা বলে তাদের ভিডিওগুলো আসলে কেউ দেখতে পছন্দ করেন না, সেজন্যই হয়তো ভাইরাল হয় না। কিন্তু সবাই ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করে। যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আমরা অনেকেই আছে যারা কোনো ভুয়া ভিডিও ছাড়ে না, সম্পূর্ণ সঠিক রেসিপিটা দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমি এর সাথে চিনি, যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা, বিট লবণ, চিলি ফ্লেক্স, সব শেষে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা অ্যাড করবেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই চিনিটা বাদ দিয়ে দিবেন। আমার এই চটপটির তেঁতুলের টকটার সাথে একটু মিষ্টি ভালো লাগে, আর লেবুর রসটা দিলে এটা খেতে আরও অনেক বেশি মজা হয়, সেজন্য আমি লেবুর রসটা অ্যাড করি। দেখুন, পাত্রটা একটু ছোট হওয়াতে যেহেতু আমার ডালটা বেশি ছিল, পানিটা কম হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি হলুদ দিলাম। আর যে মশলাটা তৈরি করেছি এর থেকে আমি 2 চা চামচ, আরও 1 চা চামচের অর্ধেক দিয়ে দিলাম। এরপর যেই আলুগুলো নিয়েছি সিদ্ধ করে আগে থেকে, সে আলুটাকেও ভেঙে এখানে কিছুটা আলু দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে এটাকে চুলার জাল বন্ধ করে রেখে দিব। যদি মশলাটা এভাবে দিয়ে রান্না করেন তাহলে এটা খেতে বেশি টেস্ট হয়। এরপর আমি এখানে ফুচকাটা তৈরি করে নিয়েছি। দেখুন, এটাকে আমি কেটে ছোট করে নিয়েছি, এটাকে তেলে ভাজলেই হয়ে যাবে। দেখুন, এবার আমি এখানে একটু পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছুটা চটপটির যে ডালটা রান্না করে নিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আলু ম্যাশ করে দিয়ে দিলাম। তেঁতুলের যে টকটা রেডি করে নিয়েছি সেই টকটাও দিয়ে দিলাম। এই চটপটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বন্ধুরা। নিজেরা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে নিয়ে নিজেরা খেলে কোনো স্বাস্থ্যের ভয় থাকবে না। তারপর আমি যে মশলাটা রেডি করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণটা একটু পরিমাণে কম দিবেন, যদি বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি শসা। বন্ধুরা, আমি কিন্তু মাইক্রোফোন ছাড়া কথা বলি। আমার আশেপাশের যেই প্লেসগুলো দেখতে অত সুন্দর না, হয়তো আপনাদের কাছে ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি ডিম। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। যাদের মোবাইল ভালো, ক্যামেরা ভালো, প্লেস ভালো, মাইক্রোফোন আছে কথা বলার জন্য, তাদের হয়তো ভিডিওগুলো ভাইরাল হয়। আমাদের মতো সাধারণ মানুষের ভিডিওগুলো কষ্ট করে তৈরি করলেও ভালো হবে না, সেজন্য ভাইরালও হচ্ছে না। আমরা যতই চেষ্টা করি না কেন, আপনারা কেউ দেখতে পছন্দ করেন না হয়তো। কিন্তু আমাদের এই যে রেসিপিগুলো শেয়ার করতেছি বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ অথেন্টিক, এখানে কোনো রকম ঝামেলা নাই, সম্পূর্ণ সঠিক
নির্ভেজাল একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। দেখুন সব শেষে আমি আবারও দিয়ে দিলাম একটু ডিম, শসা আর সব শেষে নিজের তৈরি ফুচকাটা দিয়ে দিলাম। দেখুন ক্রিস্পি কতটা মুচমুচে নিজের তৈরি এই ফুচকাটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। সব রেডি হওয়ার পরে এবার আমি একটু ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও বলতেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমার সাথে থাকলে আমার একটু উপকার হয়। সবাই জানেন বন্ধুরা আমার ক্যান্সার হয়েছিল। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। যাদের ক্যান্সার হয় তাদের পরিবারের কথা তো সবাই জানেনই, তাদের কতটা কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।